এক বনে এক রাজা ছিল যার নাম ছিল ঈগল মহারাজ। আর সেই ঈগল মহারাজ সবাইকে শাসন করে বেড়াতো। সব পাখিদের সে খুবই শাসন করত, আর সেই জন্য কোনো পাখিরই ঈগল মহারাজকে পছন্দ ছিল না। ঈগল মহারাজের শাসন তো আমাদের কাছে বিরক্ত হয়ে উঠছে, কেমন যেন খুব বেশি মেজাজে খিটখিটে। ওকে তো একদমই ভালো লাগে না আমার। হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই বলেছ। আমার কাছেও মহারাজকে একদমই পছন্দ হয়নি, কারণ উনি ভীষণ শাসন করে। সব পাখিরা যখন ঈগল মহারাজকে নিয়ে গবেষণা করছিল, তখন একটা কাক এসে তাদেরকে ডেকে নিয়ে গেল ঈগল মহারাজের রাজ্যে। কে নিয়ে আলোচনা করছে শুনে? তোমাদের সবাইকে মহারাজ রাজ্যে ডেকেছে। সবাই চলো রাজ্যে, এখনই আমার সঙ্গে যেতে হবে। কাকের কথা শুনে সবাই তো অবাক, কিন্তু কি আর করা, মহারাজ যখন ডেকেছে তখন যেতেই হবে। আর তখন সব পাখিরা মিলে কাকের সাথে ঈগল মহারাজের রাজ্যের সামনে চলে আসলো। আর সেখান থেকে টিয়ে বলে উঠল, কি ব্যাপার বলো তো? রাজা আমাদের ডেকে পাঠালো কেন আবার? আমরা কি কোনো ভুল করলাম নাকি? রাজামশাই যে খিটখিটে, আমারও কেমন যেন ভয় লাগছে। কেন আবার আমাদের সবাইকে এখানে ডেকে পাঠালো? কোথায় উনি? উনি তো এখনো আসছে না। কি ব্যাপার, আমার রাজ্যের সামনে এত চেঁচামেচি হচ্ছে কেন? আমি সবাইকে ডেকে পাঠিয়েছি আমার কিছু কথা বলার জন্য। কি ব্যাপার মহারাজ, আমাদের হঠাৎ করে আপনি ডেকে পাঠিয়েছেন? আমাদের কি কোনো ভুল হয়েছে নাকি? তোমরা সবাই চুপ থাকো, চুপ হয়ে আমার কথা শোনো, আমি কি বলছি। তোমরা সবাই নাকি আমাকে ভালো মনে করো না, আমি নাকি বেশি শাসন করি। আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এই রাজ্য ছেড়ে দিব। আমি রাজ্যের রাজপ্রাসাদ তোমাদের সবাইকে দিয়ে দিলাম। আজ থেকে আমি তোমাদের রাজা নই। তোমরা যেমন খুশি তেমন চলতে পারো। তোমরা রাজ্যে আজকে থেকে মুক্তি পেলে। না মহারাজ, আমরা এটা চাই না যে আপনি রাজপ্রাসাদ ছেড়ে দিন। আমরা শুধু চাই যে আপনি আমাদের সাথে ভালো ব্যবহার করুন, রাজ্যের শাসন ভালোভাবে করুন। আর যদি আপনি সব কিছু ঠিকভাবে করতে পারেন, আমাদের তাতে কোনো সমস্যা নেই। আমরা আপনাকেই রাজা হিসেবে পেয়েছি, আপনাকেই চাই। বেশ বেশ, তাহলে আমি তোমাদের রাজাই থাকলাম। তাহলে আমি তোমাদের যেইভাবে আদেশ করব তোমরা সেইভাবেই চলবে। তবে আমি তোমাদের সাথে খারাপভাবে ব্যবহার করব না। এবার থেকে ভালো ব্যবহার করব, তোমাদের ভালোভাবে শাসন করব। মহারাজের মহারাজের জয় জয় হোক, হোক, মহারাজের মহারাজের জয় জয় হোক। হোক।